আছে দেখবেন যে হচ্ছে প্রবাসীরা ভাইরা বাইরে থাকে, বাসায় ভাবি শুধু মা প্রবাসী না, বোন। কারণ একক আয়ে কখনোই একটা সংসার ভালো চলে না। আচ্ছা। যারা পুরুষ মানুষ ইনকাম করে তারা বুঝতে পারে একক ইনকামে কখনোই সংসার চলে না। বাসার পুরুষরা অন্য ইনকামে ব্যস্ত থাকে এবং বাসার মহিলারা আমাদের এলাকায় বিশেষ করে গরু লালন পালন করে। তো এই গরুটা যে বাসায় ছিল, ওনার হাজবেন্ড ছিল রাজমিস্ত্রি ছিল এবং ওয়াইফ নিজে এই দুটা আচ্ছা, গরু মানে লালন পালন মহিলা করছে। মানুষ লালন পালন করছে গাভীটি। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 29শে জুন 2026 রোজ সোমবার। রূপকথা কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতিক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে? ব্যবসা বাণিজ্য এখনো তো ওইভাবে শুরুই করতে পারলাম না। আচ্ছা, মানে খামারের কালেকশন গুলাই এখনো বেচে উঠতে পারেন নাই? খামারের গরুগুলো এখনো বিক্রি করি নাই, তবে এর মাঝেও একটা সুখবর। আচ্ছা। আমার পাশের বাসার দুইটা গাভী বিক্রি হওয়ার কথা ছিল, তো দুইটা গাভী আমি 2 থেকে 3 দিন কষ্ট করে ওইখানে ঘুরছি, দেখছি, আচ্ছা, যাচাই বাছাই করছি এবং শেষ পর্যন্ত আমার মনের কাছে মনে হয়েছে যে গরু দুটা ভালো। আচ্ছা। এবং কালেকশন করে নিয়ে আসছি। আজকে ওই দুইটা গরু দেখাবো, প্লাস খামারের আরেকটা গরু দেখাবো, 3টা গরু দেখাবো। আচ্ছা, 3টা গাভী থাকবে? 3টা গাভী তিনটাই তো দুধের গাভী থাকবে? দুইটা যে আমি কালেকশন করছি বাচ্চা সহ দুধের আমার পাশের বাড়ি থেকে, আর একটা আমার খামারের প্রেগনেন্ট গরু থাকবে, ওইটা 4 মাসের প্রেগনেন্ট এবং দুধ থাকবে। আচ্ছা, দুইটা হীরার টুকরা রাখছেন ভাই? এগুলো খামারেরই বাচ্চা। আচ্ছা। এর আগে বলছিলাম আপনাকে দেখাই নেই, পরবর্তীতে দেখাবো। আচ্ছা। আরো 2-3টা আছে, 4-5টা বাচ্চা আছে, এগুলো খামারেই। এগুলো হয়তো যখন প্রেগনেন্ট হবে আচ্ছা, তখন কোনো কাস্টমার হয় চাইলে নিতে পারবে। আচ্ছা, এটা তো দুইটাই বাঘাবাড়ির মিলভিটের জার্সি বকনা? দুইটাই জার্সি বাচ্চা। যেহেতু এগুলো এখন বিক্রি করব না বা বিক্রির আচ্ছা, সিদ্ধান্ত নেই থাক না, তাইলে এটা নিয়ে আর আলোচনা না করে আলোচনা না করি, এমনি আছে, দর্শকদের একটু দেখান। আচ্ছা ভাইয়া, আজকে যে 3টা আমরা গাভী দেখাবো, 3টার সঙ্গে যে বাচ্চা আছে 3টাই তো একদম টাইগার বাচ্চা। 3টার সঙ্গে যে দুইটা গরুর সঙ্গে বাচ্চা আছে, দেখেন গৃহস্থ বাড়ির গরু যে এটাই তার প্রমাণ। আচ্ছা। কারণ গৃহস্থ যারা বিপদ আপদে না পড়ে সাধারণত গরু বিক্রি করে না। আমি যে দুইটা গরু সংগ্রহ করছি, একটার বাচ্চার বয়স প্রায় 3 মাস প্লাস। আচ্ছা। আর একটা 2 মাস প্লাস, এবং একটা গরু নাকি ওনারা বীজও দিছে। আচ্ছা, বীজও করা হবে? বীজ করা আছে আচ্ছা। একটা গরু ওনারা বলছে, আর একটা গরু নিউকাস ভাঙতেছে, হয়তো 2-1 মধ্যেই হিটে চলে আসতে পারে। আচ্ছা আতিক ভাই, তার মানে এক গাভীতে আজকে 3 ধরনের সুযোগ পাচ্ছে? একটাতে পেটে বাচ্চা থাকবে, সঙ্গে বাচ্চা থাকবে, প্লাস দুধ থাকবে। আচ্ছা, এক গাভীতে 3 ধরনের প্যাকেজ? 3 ধরনের। আচ্ছা আতিক ভাই, আজকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী হতে পারে? আমার কাছে যে দুইটা গরু আছে, যেহেতু একবারই থেকেই সংগ্রহ করছি, আমি 2 দিন নিজে ওইখানে গিয়ে দুধ দহন করে দেখছি। ওনারা 27-28 পর্যন্ত দুধ দহন করে আমাকে দেখাইছে। আচ্ছা। এবং আমি নিজে সারাদিন গিয়ে, মানে সকালে গেছি বিকালে গেছি, দিয়ে দহন করা দেখছি। ওইভাবেই গরুটা সংগ্রহ করছে। আমার বাসায় আজকে গরু আছে 3 দিন হলো। আচ্ছা। তো এই 3 দিনে আমি যেটা আবার দেখলাম যে ভালো একটু যত্ন করছি, ওনাদের থেকে খাদ্য ভালো দিছি। মানে একটু চেঞ্জ হয়েছে? একটু চেঞ্জ বলতে আমি এখন 30 প্লাস 31 লিটার দুধ দুইটার থেকে দহন করছি। আচ্ছা, জোড়া গাভীতে 31 লিটার দুধ থাকতেছে? 31 লিটার দুধ এখন পর্যন্ত নিয়ে আসতে পারছি আমি সক্ষম। আমার একটা বিশ্বাস যে হয়তো আরেকটু বৃদ্ধি পেতে পারে, আর আমার থেকে যদি ভালো ম্যানেজমেন্ট পায়, আচ্ছা, আরেকটু বৃদ্ধি পাবে। আচ্ছা আতিক ভাই, একটু পরিচয়টা জানাবেন নতুনদের উদ্দেশ্যে। আপনাকে সবাই চেনে? করোনার আগে থেকে যারা আচ্ছা। সন্ধান টিভির নিয়মিত দর্শক ছিল তারা চেনে যে একটা সময় সন্ধান টিভির প্রেজেন্টেশন আচ্ছা। করতাম। তো এখন এই খামারটা করছি বিগত 4 থেকে 5 বছর হলো। আচ্ছা। তো এখন এখানে বেশ কিছু গরু দীর্ঘদিন লালন পালনও করছি। এখন আমি ডেইরি থেকে ফ্যাটানিং এ যাচ্ছি। আচ্ছা। তো খামারে বেশ কিছু গরু বিক্রি করে ফেলছে, আর কয়েকটা আছে, এবং পাশাপাশি আমি ফ্যাটানিং এর জন্য গরু কালেকশন শুরু করে দিয়েছি। মানে এখন আপনার সারের জন্য মানে অলরেডি কাজ চলতেছে? হ্যাঁ, সারের জন্য কাজ চলছে। প্রজেক্টে আর ডেইরিতে যেগুলো ছিল এগুলো অলমোস্ট বিক্রির দিকে, শেষের দিকে। মানে ডেরির দিকে ধীরে ধীরে কমতে দিচ্ছি, যেহেতু আচ্ছা। আমাদের এদিকে দুধের দামটা একটু তুলনামূলক কম, প্লাস
ডেইরি করলে অনেক কাজের লোক লাগে। সাপোজ এখানে যদি আমি ফ্যাটেনিং করি, আমার যে এই পুরা খামারে গরু থাকলে 2টা কাজের লোক লাগবে আচ্ছা ফ্যাটেনিং এর জন্য। আর ডেইরি করলে মিনিমাম 5টা কাজের 5টা তো লাগবেই। আর 5টা যে আসলে এত লোকের ভরণ পোষণেরও একটা ব্যাপার আছে, তো সবকিছু মিলে আমি এত লোক চাচ্ছি না, আমি চাচ্ছি ডেইরিতে অল্প ঝামেলায় কাজ করতে। আচ্ছা, তো চলুন ভাই আর কথা বাড়াবো না, গাবিগুলো দর্শকদের দেখাই, এগুলো সঠিক বর্ণনায় জানাবেন। কথাই বলবো, যারা নিয়মিত দেখছে আমাকে একটা সময় চিনতো জানতো, তো এতটুকুই বলবো যে ভরসা করতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা, যেটা বলবো একদম ওইটাই পাবেন। প্লাস আমি সবসময় পরামর্শ দিব যে আমার থেকে অন্তত গরু কিনতে হলে আমার ফার্মে আসবেন, দুই ভাই একসঙ্গে বসবো, পরামর্শ করব, কথাবার্তা বলবো। আমি যে তথ্যটুকু আপনাকে দিচ্ছি ওইটা মিলাই আপনি গরু নিয়ে যেতে পারবেন আমার আচ্ছা, থেকে। তো চলুন আমরা গাবিগুলো সরাসরি দর্শকদের দেখাই। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আতিক ভাই একটি গাবি গরু নিয়ে আসলেন, বিস্কিট এবং কফি কালারের মিশ্রিত একটা কালারের। ভাই ভরা মাঝারি চাইতে বড় পাবে, এটা কি জাতের গাবি ভাই? এই যে প্রথমেই বলতেছিলাম যে 2টা গরু আমার পাশের বাড়ি থেকে সংগ্রহ করতেছিলাম, আমার বাড়ি থেকে 3টা বাড়ি দূরে। কোনো কাস্টমার যদি আসে সরাসরি গরু দেখতে, ওই বাড়িতেও আমি নিয়ে যেতে পারবো এবং ওই বাড়িওয়ালার থেকেও তথ্য নিতে পারবে। তো এটা হচ্ছে জাতের দিক দিয়ে হচ্ছে জার্সি জাতের একটা গরু। আচ্ছা, এটা বাঘাবাড়ির জার্সি হবে? বাঘাবাড়ির জার্সি হবে, খুবই টেকসই গরু এগুলা। আচ্ছা, আপনি কতদিন ধরে কালেকশন করছেন? 3-4 দিন? 3 থেকে 4 দিন হলো এই গরুটা আমার ফার্মে আছে। আর এই গরুটা আমি চোখে চোখে রাখছি প্রায় আরো 2 থেকে 3 দিন, কারণ ওনারা যখনই গরু বিক্রি করার কথা বলতেছিল, আমি ওনাদের বাসায় গিয়ে, যেহেতু আমার বাসা থেকে 2টা বাসা পরেই, আমি গিয়ে দহন করতেছিলাম, দেখতেছিলাম, ওনাদের সাথে গল্প করতেছিলাম। মানে 2 বেলা 3 বেলা দেখছেন, দেখি নিজের ভিতরে একটা বুঝ হয়েছে, তারপরে গাবিটা সংগ্রহ করছি। আচ্ছা আতিক ভাই, এটার দাঁত বয়স হবে? আচ্ছা, এটা হচ্ছে বর্তমানে হচ্ছে 6 দাঁত কভার হয়ে গেছে। এক পাশের খিলটা বড় হয়েছে, আর এক পাশের খিল এখনো ওঠে নাই, মানে এখন 7 দাঁত অবস্থায় আছে। খিলটা এক পাশে বড় হয়েছে আর এক পাশে ওঠে নাই, দর্শকেরা এইভাবে বুঝতে পারবে। এটা ভাইয়া কত নাম্বারের বাচ্চা এটা? আচ্ছা, ওনারা বলছে এটা সেকেন্ড টাইম বাচ্চা, তো আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো 3 নাম্বার বাচ্চা হতে পারে। আচ্ছা, আপনার একটা অভিজ্ঞতা থেকে আপনার আইডিয়াতে আসতেছে এটা 3য় নাম্বার ল্যাকটেশনের কিন্তু বাচ্চা, ওনারা বলছে এটা 2 নাম্বার বাচ্চা। আচ্ছা, সঙ্গে কি জাতের বাচ্চা হইছে ভাইয়া? সঙ্গে এটা জার্সি মিক্সড একটা বাচ্চা হইছে, মায়ের মতোই বাচ্চা হবে। দেখেন এই যে লোম এক পাশে উঠে গেছে আর এক পাশে ওঠে নাই, পুরা লোমটা যখন আবার উঠে যাবে এটা আবার কফি কালার চলে আসবে। আচ্ছা, দুধের লোমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাও জার্সি বাচ্চাই আসছে। বাচ্চার বয়স কি 2 মাসের প্লাস হবে? 2 মাস প্লাস বাচ্চার বয়স হবে। বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা। আর এই গাভীটা যখন আমি 3 দিন হলো নিয়ে আসছি, খাদ্যখানা আমার এখানে এসে একটু ভালো পাইছে, দানাদারটা ভালো পাইছে, অলরেডি এই নিউকাস ভাঙা শুরু করছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই গরুটা 1 মাসের আগে প্রেগনেন্ট হবে। আচ্ছা, 1 মাসের আগেই প্রেগনেন্ট হয়ে যাবে। আপনার একটা অভিজ্ঞতা থেকে? আমার একটা অভিজ্ঞতা, বা যারা গরু লালন পালন করে এর সিম্পটম দেখলে তারাও এটাই বলবে। আচ্ছা আতিক ভাই, এটার একটু বান চারটা আমরা একটু দর্শকদের দেখাবো। আপনি একবার নিঃসন্দেহে দেখাতে পারেন, কারণ গাভী গরুর মেইন ইয়াটাই হচ্ছে আপনার বাট। আচ্ছা, 4টা বাটই কিন্তু একটা গাভী গরুর মেইন সম্পদ। হ্যাঁ, মেইন সম্পদ। আচ্ছা, এই যে 4টা বাট আমরা দেখাচ্ছি, 4টা বাট একদম ক্লিয়ার হবে, অ্যাকুরেট ক্লিয়ার আছে, কোনো বাট ঝাঁঝরা নাই, কোনো বাট টান লাগে না, একেবারে বাসার মহিলারা এই গরুগুলো দহন করতে পারবে, এত ইজি এই বাটগুলা। আর গরু একেবারেই নড়াচড়া করে না, একেবারে পাটা কোনো কিছু বাধারও প্রয়োজন নাই। আচ্ছা, একদম শান্তশিষ্ট, একেবারে শান্তশিষ্ট গরু। আর এর খাদ্যর চাহিদা এত বেশি, মানে যেখানে ছিল ওনারা ঠিকমতো খাদ্য দিতে পারে নাই। দেখাচ্ছে আমি যখন গেছি ওনাদের বাসায়, 3 কেজি খাদ্য 2টা গরুকে ভাগ করে খাওয়াইছে, দানাদার খাদ্য। আচ্ছা, এই জন্যই কিন্তু ভাই আপনি 3 দিনের ভিতর 3 দিন 4 দিনে কিন্তু রেজাল্ট বুঝতে পারছেন। আমি রেজাল্ট 3 দিনে 3 লিটার দুধ বৃদ্ধি করাইছে। আমার একটা বিশ্বাস, এই গরুগুলো আমার কাছে আরেকটু থাকলে দুধ আরো বৃদ্ধি পাবে। আচ্ছা আতিক ভাই, সকালে এক টানে গাভী থেকে কেমন দুধ পাচ্ছেন? 2টা গরু একসঙ্গে দহন করা হয়, তো আমার একটা এভারেজ হিসাব আছে, 2টা গরু থেকে 31 লিটার দুধ আমি পরিমাপ করছি। আচ্ছা, এইটার আনুমানিক এইটার পরিপূর্ণ দুধ কত লিটার হচ্ছে দোবেলা দিয়ে? এটার হয়তো সকাল বিকাল দিয়ে এটা 16 লিটার দুধ আসছে। আচ্ছা, 16 লিটার। 16 লিটার। আচ্ছা, এটার কিন্তু প্রপার ভাবে নার্সারিং যদি আরেকটু ভালো পায়, আরেকটু ভালো যত্ন করে, এটার থেকে আরেকটু দুধ বৃদ্ধি আশা করা যায়, কারণ এর যে বাট তলা উলানের যে সাইজ, আচ্ছা, এটা দুধ হওয়ার মতোই গরু, এবং দুধ এর মধ্যে আছে। আর এই যে জাতের একটা বৈশিষ্ট্য আছে এর মধ্যে, এই জাত কখনো ফাঁকি দেয় না। আচ্ছা আতিক ভাই, এই গাভীটার 16 লিটার দুধ, সঙ্গে একটা 2 মাস প্লাস বাচ্চা প্লাস গরুটা 1 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যাবে, এটা 100 বার কনফার্ম। আচ্ছা আতিক ভাই, এটার প্রাইস হতে পারে কেমন? 2টা গরু যেহেতু আমি একসঙ্গে সংগ্রহ করছি, আমি চাইবো 2টা গরু একসঙ্গে এক কাস্টমার ভাই নিক, তাহলে যেহেতু পাশাপাশি এক খামারেই ছিল, ওরা দেখে শুনে খাওয়া দাওয়া করছে, একসঙ্গে গেলে ভালো হয়। যদি নিতান্তই কেউ একসঙ্গে নিতে ব্যর্থ হয়, তখন আলাদা আলাদা নিতে পারবে। আচ্ছা, মানে সিঙ্গেলে নিলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে। আমি একসঙ্গে যেহেতু কালেকশন করছি, আমার যতটুকু প্রফিটের দরকার আমি প্রফিট রেখে একসঙ্গে দাম বলে দিব। আচ্ছা, তো চলুন আমরা 2 নম্বরেরটা দেখাই, আর 2 নম্বরে জোড়াতে একটা দাম বলে দেবো ইনশাআল্লাহ।
2 নম্বর সিরিয়ালে আতিক ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, এইটা কিন্তু বিগ সাইজের। হ্যাঁ, এটা বিগ সাইজের, আর এটাও জার্সি জাতেরই একটা গরু, আর এটা হচ্ছে প্রথম বাচ্চার গরু। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ওনাদের বাসা নাকি এটা প্রথম বাচ্চা দিয়েছে, এবং গরুর যে জাত বয়স যে বৈশিষ্ট্য, আচ্ছা, এটা প্রথম বাচ্চারই একটা গরু। আর এটার বাচ্চার বয়স হচ্ছে আপনার 3 মাস প্লাস, হয়তো 3.5 মাসের কাছাকাছি। ওনারা নাকি 1 মাসের মতো এই গরুটাকে বীজ দিছে, মানে আবার ধরেও দিয়েছে। আচ্ছা আতিক ভাই, এই গাভীটার দাঁত বয়স হবে কেমন? আচ্ছা, এটার বর্তমান দাঁত বয়স 4টা ছিল, কিন্তু আরো একটা মানে 2টা দাঁত হচ্ছে। আচ্ছা, 6 দাঁতই ধরা চলে, এটা 6 দাঁত ধরে নিতে পারবে। আচ্ছা, দর্শকরা এখন 6 দাঁত ধরে নেবে। হ্যাঁ, 6 দাঁত ধরে নেবে। ল্যাকটেশন ভাই সেকেন্ড না ফার্স্ট টাইম? এটা প্রথম বাচ্চা দিছে, এবং পরবর্তীতে 1 মাসের দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট। আচ্ছা, এই গাভীটাই আজকে 3 ধরনের প্যাকেজ পাচ্ছে। এটা হচ্ছে সঙ্গে বাচ্চা পাবে, পেটে বাচ্চা পাবে, এবং সঙ্গে দুধ পাবে। আচ্ছা, যে বাচ্চা দেখতেছি ভাই টাইগার বাচ্চা, এই বাচ্চা আর কোনোদিনও কিন্তু কাটার আর কোনো ভয় না, নাই। এই যে গৃহস্থ বাড়ির বাচ্চা দেখেন, সাধারণত যদি ব্যবসায়িক বাড়ির গরু হইতো তাহলে কখনো এত বড় বাচ্চা গরুর সঙ্গে থাকতো না, কারণ সাধারণত যারা ব্যবসায়িক তারা প্রেগনেন্ট অবস্থায় গরু কেনে এবং বাচ্চা দেওয়ার পর মুহূর্তে গরুগুলো বিক্রি করে। আচ্ছা, গৃহস্থ বাড়ির গরুর জন্যই দেখেন ওনারা বিপদে না পড়লে এই বাচ্চাটা যেভাবে দুধ খাইয়ে লালন পালন করছে, আর 2-3টা মাস যদি মায়ের সঙ্গে থাকতো, এই বাচ্চার দামই মনে করেন যে 80, 85, 90 দাম হয়ে যেত। 6 মাসের কাছাকাছি গেলে এটাই একদম ভবিষ্যৎ একটা গাভী, ভবিষ্যৎ গাভী হয়ে যেত। এই জন্য দুধটাও ভালো খাওয়াইছে। আচ্ছা, বাচ্চার বয়স 3.5 মাসের মতো। এটাও একটা বকনা বাচ্চা, খুবই পার্সেন্টেজে ভালো একটা বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটার তলার মানটা একটু দর্শক তলার মানটা একটু দেখান। এই বাচ্চাটার মানে পার্সেন্টেজ এত ভালো, এটা যদি গাভী হয় এটা আশা করা যায় প্রথম বিয়ানেই 17-18 লিটার দুধ হবে। আচ্ছা ভাই, এই বাচ্চাটাকে সিঙ্গেলে কেটে বিক্রি করলেই তো এখন দাম এখন 50-55 আছে, এখনই 50-55 আছে। আরো 2-3টা মাস যদি মার সঙ্গে থাকে 80-85 বাচ্চার দাম হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, এটা গড় এভারেজে আপনি সকালে বিকেলে দিয়ে দুইটা গরুর থেকে আমি 31 লিটার দুধ পাচ্ছি, এটাতে 15, আগেরটাতে 16। আচ্ছা, এখন আমার এখানে 31 লিটার দুধ আছে। আমি যখন নিয়ে আসি দুইটা গরু 27 লিটার দুধ ছিল। আচ্ছা, এইটার বাচ্চাটা একটু দেখাবো। চারটা বাটি দেখান, মাশাআল্লাহ। প্রত্যেকটা গরুই এত শান্তশিষ্ট, আর মানে দুধ দহন করা এত ইজি। বিশেষ করে যারা মনে করেন যে বৃদ্ধ বাবা মাকে দিয়ে গরু লালন পালন করাতে চায়, বা বাসার ভাবিরা যারা গরু লালন পালন করতে চায়, আমি মনে করব যে এই 2টা গরু নিতে পারেন। এবং এই 2টা গরু যে লালন পালন করছে, উনি ছিল হচ্ছে পেশায় একজন রাজমিস্ত্রি, ওনার ওয়াইফ 2টা গরু লালন পালন করছে। মানে অনেক বাসায় আছে দেখবেন যে হচ্ছে প্রবাসীরা ভাইরা বাইরে থাকে, বাসায় ভাবি শুধু প্রবাসী না, কারণ একক আয়ে কখনোই একটা সংসার ভালো চলে না। যারা পুরুষ মানুষ ইনকাম করে তারা বুঝতে পারে একক ইনকামে কখনোই সংসার চলে না। বাসার পুরুষরা অন্য ইনকামে ব্যস্ত থাকে, এবং বাসার মহিলারা আমাদের এলাকায় বিশেষ করে গরু লালন পালন করে। তো এই গরুটা যে বাসায় ছিল, ওনার হাজবেন্ড ছিল রাজমিস্ত্রি ছিল, এবং ওয়াইফ নিজে এই 2টা গরু লালন পালন করছে, মহিলা মানুষ লালন পালন করছে গাভীটি। আচ্ছা ভাইয়া, এই গাভী জোড়াতে এখন 31 লিটার দুধ, 2টার সঙ্গে যে বকনা বাচ্চা, 2টা বাচ্চা যদি আলাদা বিক্রির হিসাব করে, 2টা বাচ্চা এখন বর্তমান মার্কেট ভ্যালু 80-85 হাজার আছে। আচ্ছা, এখন এই জোড়া গাভীতে দুধ, বাচ্চা এবং প্রেগনেন্ট সেই সহকারে একটা দাম বলে দিবেন। আমার যেহেতু কেনা গরু, এইখানে আসলে আমারও একটু রুটি রুজির প্রয়োজন আছে। তো 2টা গরু আমি যেভাবে কিনছি, তো আমি এখানে দরদামের ব্যাপারটা ওইভাবে করবো না। দাম চাইলে এটা 4 লাখ টাকা দাম চাওয়া যায়, দাম চাইবো না, দরদামও করবো না। আমি 3,50,000 হলে 2টা গরু বিক্রি করবো। আচ্ছা, এই জোড়া গাভীতে 3,50,000 দাম থাকবে। আর যে দামটা চাইলাম, আমার মনে হয় যে এই দামে এরকম গরু, এরকম জাতমানের, এরকম বাচ্চা সহ প্রেগনেন্ট, এরকম দুধ কোথাও পাবে না। কারণ এই গরুটাই যদি অন্য কারো কাছে থাকতো 31 লিটার দুধ, মানে তখন সে বলতো না, তখন সে চোখ বন্ধ করে 2টা গরুতে 40 লিটার দুধ বলতো। কিন্তু আমার পক্ষে তো বলা সম্ভব না। একটা কাস্টমার যখন আসবে, আসার পরে দুধটা দহন করবে, দহন করার পরে যখন বলবে যে আতিক ভাই আপনি বলছিলেন এতটুকু, হইলে এতটুকু, ওই যে একটা লজ্জার ব্যাপার, এই লজ্জাটা আমার আছে, অন্য কোনো খামারে থাকুক না থাকুক আমার আছে। কারণ আমি একসময় নিজেই ভিডিও তৈরি করছি, কাস্টমারকে সচেতন করছি। আমরা না বলি, আমি যদি কাস্টমারের কাছে এই লজ্জায় পড়ে যাই, তাহলে তো এটা আমার কাছে দুঃখজনক। আচ্ছা, তো তাহলে ভাই 3,50,000 31 লিটার দুধ এখন পর্যন্ত আমার কাছে আছে। আচ্ছা, দামটা কি একটাই থাকবে নাকি একটু আমি আলোচনা? আসলে দরদাম করে গরু বিক্রি করতে চাচ্ছি না, কারণ দাম দর করলে এটা 3,80,000 দাম চাইবো। আচ্ছা, তো চলুন আমরা আরো এক পিস গাভী তো দেখাবো। ওটা আমার খামারের গরু আছে, ওটা দেখাই চলে। আচ্ছা, 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ সাদা কালো রঙের একটি গাভী গরু নিয়ে আসলেন আতিক ভাই। এটা আমার খামারেরই গাভী। এটা হচ্ছে আপনার আমার খামারে একটা বাচ্চা নিয়েছি, বর্তমানে 4 দাঁত।
আচ্ছা, 4 দাঁত অবস্থায় আছে। 4 দাঁত অবস্থায় আছে, প্লাস গরুটা আবার 4 মাসের প্রেগনেন্ট আছে। আচ্ছা, এখন কি বাচ্চা আছে সঙ্গে এটার? এটার বাচ্চাটা কেটে বিক্রি করে ফেলছি, বাচ্চাটা 65,000 টাকা বিক্রি করে ফেলছি আমি। আচ্ছা, এখন খালি গাভী নিতে হবে, আবার 4 মাসের একটা 4 প্রেগন্যান্ট মাসের পাবে। যেহেতু পেটে বাচ্চা আছে, সঙ্গে বাচ্চাটা যদি দিতাম গরুটার দাম অনেক বেশি চলে আসতো। আচ্ছা। এই জন্যই বাচ্চাটা কেটে বিক্রি করে দিছি। গরুটা এত শান্তশিষ্ট যে এর বাচ্চার প্রয়োজন নাই, একটু পানি ছিটাই দিলে হাত পানায় দেয়। আচ্ছা আতিক ভাই, এখন তো বাচ্চার বয়স মনে হয় মোটামুটি 4 মাসের। বাচ্চার বয়স পেটের বাচ্চার বয়সে 4 মাস, সঙ্গের বাচ্চার বয়স ছিল 6.5 মাস থেকে 7 মাস। আচ্ছা, এখন তো দুধ আছে। এখন দুধ আছে আপনার 9 লিটার। আচ্ছা, এখন তো দিন যাবে, আস্তে আস্তে দুধটা দুধটা শুকাই আস্তে আস্তে দিবেন। শুকায় যাবে, কমে যাবে। এই অবস্থায় 7 মাস পর্যন্ত দুধ দহন করতে পারবে। তাও শেষ অব্দি এই গরুটা 4 থেকে 5 লিটার দুধ দহন করতে আচ্ছা, পারবে। এখন যদি এই মোট গাভীটা- কথা যেটা, এই গরুটাকে খাওয়াইতে যে টাকাটা খরচ হবে পার ডে 250 থেকে 300 টাকা, আর যদি কাজের লোক না থাকে তাহলে 200 টাকা। আচ্ছা। এই টাকাটা এই গরু দিবে 7 মাস পর্যন্ত। মানে এখনো 3 মাস পাবে। এখনো 3 মাস দুধ পাবে, প্লাস এই গরুটা যে লালন পালন পরিচর্যা করবে, ওর যে হাত খরচের টাকা প্রতিদিন 50-60 আচ্ছা। টাকা, এটা একে খাওয়ানোর পরেও বাঁচবে। আচ্ছা, মানে এক্সট্রা করে প্রফিটও হবে হ্যাঁ, আবার। প্রফিটও হবে। আচ্ছা। আর ঘরের থেকে 2টা মাস একে খাওয়াতে হবে, 8 থেকে 9 মাস। এই যে 2 মাস 15 দিনের একটা গ্যাপ, এই 2 মাস 15 দিন ঘরের থেকে হয়তো একে আপনার 15,000 টাকার মতো খাওয়ালে এই গরুটা যখন রেডি হবে, এই গরুটা নিঃসন্দেহে 1,90,000 থেকে 2 লক্ষ টাকার গরু হবে। মানে যখন রেডি টাইম Ready হবে। আচ্ছা আতিক ভাই, আমার মনে হয় এটার যে পেটে বাচ্চাটা আছে, এটা সেকেন্ড রাউন্ড না? এটা সেকেন্ড টাইম। প্রথম টাইমের বাচ্চা আমি 65,000 বিক্রি করছি, এটা সেকেন্ড টাইমের বাচ্চা। আচ্ছা, এই সেকেন্ড টাইমের বাচ্চায় কেমন দুধ এইটা মারতে পারে? এই বিয়ানে এটা একটা প্রথম বিয়ানে আমি এই গরুটার থেকে 14-15 লিটার পর্যন্ত দুধ দহন করছি। পরবর্তীতে মানে আবার বাচ্চা দিলে আশা করি 16-17 আপনার মরণ হবে না। আচ্ছা, মানে সেকেন্ড রাউন্ডে আমরা কিন্তু সচরাচর জানি দুধের রেকর্ডটা একটু বৃদ্ধি হয়। পাবে। আচ্ছা, সেই অনুযায়ী এবার হচ্ছে 16, 17, 18 এরকম নিঃসন্দেহে থাকতে পারে। হবে। আচ্ছা আতিক ভাই, এটার প্রাইস কেমন আচ্ছা, হতে পারে? এটা এখন এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নেয়, এই গরুগুলো সব থেকে বেশি নিরাপদ। আচ্ছা। এই গরুতে কখনো রিস্ক নাই। এখন যাবে ওয়েদারের সঙ্গে হ্যাঁ, ম্যাচিং তার হবে। খামারে লালন পালন করলে তার ওইখানে বাচ্চা দেবে, বাচ্চাটাতে কোনো রকম ঝুঁকি আসবে না। আচ্ছা। আপনারা যখন রেডি প্রেগনেন্ট গরু নেন, অধিকাংশ গরুরই বাচ্চা নষ্ট হয়ে যায় আচ্ছা, ওই যে জার্নি করে যায়। জার্নি করার ফলে। তো এইটাতে কখনোই কোনো রিস্ক আসবে না। প্লাস এটা যখন আপনার বাসায় লালন পালন হওয়ার পরে বাচ্চা দিবে, দুধের রেজাল্টটাও তুলনামূলক ভালো আসবে। তো এটা এই অবস্থায় আপনার যে দামটা জানতে চাইছেন, আমি এটা এই অবস্থায় 1,38,38 না, আপনার বেজরে না 1,35,000 হলে দিতে ধন্যবাদ পারবো। ভাই। আমিও মানে বলতে চাচ্ছিলাম যে ভাই 38 কেমন হয়, 35 যদি এটা করে দেন। 35 একই দাম, তবে এটা 1,35,000 দিয়ে কোনো কাস্টমার ভাই নিলে, যে 4-5টা মাস সময় আছে, আচ্ছা। 5টা মাস এর পিছে কষ্ট করলে প্রত্যেক মাসে 10,000 টাকা করে এর মানে দামটা যোগ হবে, বৃদ্ধি মানে পাবে। টাকাটা বাড়বে, হ্যাঁ, কখনো প্রত্যেক আর মাসে টাকা কমার 10,000 করে সম্ভাবনা দামটা নাই। বাড়বে, কারণ 5 মাসে 50,000 টাকা এই গরুর চোখ বন্ধ করে বাড়বে। আচ্ছা, তাইলে 1,35,000। 1,35,000 আর সুযোগ নেই। না, আর কোনো সুযোগ নাই। আতিক ভাই একটু ফোন নাম্বারটা জানাবেন। 01833247806। আচ্ছা, পাবনা জেলার মানুষকে ভাইয়া আমরা বলতে বলতে এখন আর বলতে পারি না, তারপরেও এখানে মানুষ সচেতন হওয়ার কিছুই নাই। আপনার টাকা আপনি গরু কেন পালবেন? আচ্ছা। আপনার পরিবার নিয়ে ভালো থাকার জন্যই পালবেন, অবশ্যই। 2টা টাকা ইনকাম করার জন্যই পালবেন। তো এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই নেন, যেন কেউ আপনাকে ঠকাইতে না পারে। আচ্ছা। শুধু এইটা মাথার মধ্যে রাখলে কেউ আপনাকে ঠকাইতে পারবে না। বাদ বাকি গরু যতটুকু যাচাই বাছাই করে নেওয়ার প্রয়োজন, যাচাই বাছাই করে নেন, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আজকের মতো বিদায় নিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।